বাস্তবতা হলো কাফেররা মুসলিম ছাড়া দিব্যি চলতেও পারবে, কিন্তু মুসলমানরা কাফেরদের বাদ দিয়ে দিলে এক মুহূর্তও টিকতে পারবে না। চীন অমুসলিম দেশ, তাদের বাঙালি মুসলমানের একটি সুতাও দরকার নেই, অথচ আমরা চীনা পণ্য ছাড়া 1 ঘন্টাও চলতে পারি না। মোবাইল, জিপিএস, গুগল ম্যাপ, মক্কায় কোথায় যাব, মদিনায় কোন হোটেলে থাকবো, সবই কাফেরদের সফটওয়্যারের উপর নির্ভরশীল। বুদ্ধি দেওয়ার আগে আমাদের প্রত্যেকের ইতিহাসটা একটু গভীর মনোযোগ দিয়ে পড়ে নেওয়া প্রয়োজন। আজ আমরা যে আধুনিক প্রযুক্তি নিয়ে গর্ব করছি তার মজবুত ভিত্তিপ্রস্তর কিন্তু মুসলিমরা স্থাপন করেছিল। বিজ্ঞান কারো ব্যক্তিগত বা পৈতৃক সম্পত্তি নয়, এটি একটি নির্বিচ্ছিন্ন ধারাবাহিক প্রক্রিয়া। যখন ইউরোপ ছিল ঘোর অন্ধকারের ডার্ক এজেস, তখন বাগদাদ, কর্ডোবা আর কারোয়ার মতো মুসলিম শহরগুলো ছিল এর বিজ্ঞানের শ্রেষ্ঠ কেন্দ্রবিন্দু। প্রথমে আসা যাক গণিতের কথায়। আল খাওয়ারিজমি, যাকে ছাড়া আজকের কম্পিউটার প্রোগ্রামিং কিংবা হাতে থাকা স্মার্টফোন কল্পনা করা অসম্ভব, তিনি অ্যালগরিদম এবং বীজগণিতের অ্যালজাবরা জনক। আপনি আজ যে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে আমাদের সমালোচনা করছেন, মুসলিমদের হ্যায় করছেন, সেই ডিভাইসের মূল ভিত্তি হলো অ্যালগরিদম। জানেন কি, এই অ্যালগরিদম শব্দটি এসেছে আমাদের আল খাওয়ারিজমির নাম থেকেই। আমাদের উদ্ভাবিত গণিত ব্যবহার করে আমাদের পিছিয়ে পড়া বলতে কি আপনাদের লজ্জা লাগে না? চিকিৎসা বিজ্ঞানের দিকে তাকালে আমরা দেখতে পাই ইবনে সিনা বা আবিসিনাকে। আপনারা আধুনিক চিকিৎসার বড়াই করেন, কিন্তু জানেন কি ইউরোপের মেডিকেল কলেজগুলোতে টানা 500 বছর ধরে ইবনে সিনার লেখা আল কানুন ছিল প্রধান পাঠ্য বই। আমাদের দেওয়া প্রেসক্রিপশন পরে আজ আপনারা ডাক্তার সেজেছেন, এটা কি করে ভুলে গেলেন? আলোক বিজ্ঞানের ইবনে আল হাইসাম না থাকলে আজকের ক্যামেরা বা চশমার লেন্স থাকতো না। তাকে আলোক বিজ্ঞানের অপটিক্স জনক বলা হয়। বিজ্ঞানের সবচেয়ে বড় হাতিয়ার হলো অবজারভেশন বা পর্যবেক্ষণ। আর আধুনিক বিজ্ঞানের এই পদ্ধতি, সায়েন্টিফিক মেথড শিখিয়েছেন ইবনে আল হাইসাম। আমাদের শেখানো পদ্ধতি আমাদেরকে আজ চ্যালেঞ্জ করা হচ্ছে। এটা কি ছাত্রের হাতে শিক্ষকের অপমান নয়? এমনকি আপনারা যে ক্যামেরা দিয়ে বিশ্ব দেখেন, সেই শব্দটি এসেছে আরবি শব্দ কামারা ও অন্ধকার কক্ষ থেকে। ইবনে আল হাইসাম এই আলোক রশ্মি তত্ত্ব না দিয়ে গেলে আপনারা আজ হয়তো অন্ধ হয়ে থাকতেন। রসায়ন ল্যাবে আজ যে অ্যাসিড বা বিশ্লেষণ পাতন ব্যবহার করা হচ্ছে তা জাবির ইবনে হাইয়ানের অবসরণীয় আবিষ্কার। আমাদের উদ্ভাবিত যন্ত্র আর থিওরি ছাড়া আপনাদের রসায়ন কি এখনো আলকেমি বা জাদুটোনার গণ্ডিতে আটকে থাকতো না? ঠিক একইভাবে মহাকাশ নিয়ে গবেষণার ক্ষেত্রে দেখা যায় 1400 বছর আগে পবিত্র কুরআনে মহাবিশ্বের সম্প্রসারণ, বিগ ব্যাং, বুরন তত্ত্বের যে নিখুঁত বর্ণনা দেওয়া হয়েছে, আধুনিক বিজ্ঞান কি আজও তার চেয়ে বেশি কিছু বলতে পেরেছে? আপনারা নিজেদের উন্নত দাবি করে, কিন্তু আপনাদের ইন্ডাস্ট্রি আর গাড়ি চলে আমাদের মুসলিম দেশগুলোর দেওয়া তেল ও গ্যাসে। আমাদের প্রাকৃতিক সম্পদ ছাড়া আপনাদের চাকা সচল রাখার ক্ষমতা আছে কি? পারবেন কি মুসলিমদের ছাড়া আপনারা চলতে? আমরা আধুনিক পণ্য কিনি টাকা দিয়ে, ভিক্ষা নিয়ে নয়, কিন্তু আপনারা আমাদের জ্বালানি ছাড়া স্রেফ অচল। সভ্যতা আসলে আদান প্রদানের নাম। এক সময় আমরা শীর্ষে ছিলাম, আজ হয়তো আপনারা আছেন। এটা সময়ের চাকা মাত্র। কিন্তু আমাদের উদ্ভাবন আর বৃত্তি সরিয়ে নিলে আমাদের বিজ্ঞানের এই বিশাল ইমারতা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাই আমাদের উদ্ভাবিত অ্যালগরিদম আর বীজগণিত ব্যবহার করে আমাদেরকে অবজ্ঞা করা কি চরম অকৃতজ্ঞ নয়? ইতিহাসটা তাই একবার উল্টে দেখা ভালো, কারণ অন্যের আবিষ্কার ব্যবহার করে গর্ব করা যদি সাজে, তবে সেই আবিষ্কারের পথ প্রদর্শকের সম্মান করতে শিখুন। প্রিয় দর্শক, এমন অকৃত সত্যগুলো জানতে এবং জ্ঞানের এই ধারাবাহিকতা বুঝতে আমার এই চ্যানেলটি ফলো করুন এবং ইউটিউবে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।